আমি এবং আমার সভাপতি মিজানুর রহমান সবুজ ভাই দুজন আসলে আমরা চেষ্টা করছি পাবনা জেলা ছাত্রলীগকে যত সুন্দরভাবে সাজানো যায় বা যত সুশৃঙ্খলভাবে গোছানো যায় সেই চেষ্টাটা করছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা বিভিন্ন ইউনিটে যে কর্মী সমাবেশ কর্মসভা থেকে শুরু করে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক আমরা দুজন দিনরাত 24 ঘন্টায় প্রায় চেষ্টা করি, যতক্ষণ আমাদের সুযোগ থাকে আমরা মুভ করি এবং ছাত্রলীগটাকে সুন্দর মতো গোছানোর চেষ্টা করি। আজকে স্বাভাবিকভাবেই আমরা সামনে নির্বাচন 7ই জানুয়ারি, তো নৌকার নির্বাচন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যাতে আবার আমরা নৌকাতে বিজয় করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা একটা কর্মী সভা বর্ধিত সভার আয়োজন করছিলাম, যেখানে প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলাকে আমরা ইনভাইট করছি, তারা সবাই আসবে। আমরা প্রথম পর্যায়ে জেলাতে, এর পরবর্তীতে আমরা যে প্রতিটা উপজেলা এবং ইউনিয়ন লেভেলে বর্ধিত সভাটা করব, সেই উদ্দেশ্য নিয়ে আমি এবং আমার সভাপতি আজকে এখানে সমবেত হয়েছি এবং আমাদের কর্মীদেরকে নিয়ে। তো হঠাৎ করেই একদল কিছু, এখন ছাত্রলীগ বলা যায় না আসলে, কারণ ছাত্রলীগ কখনো পদভ্রষ্ট হতে পারে না, ছাত্রলীগের নেতাকর্মীরা কখনো পদভ্রষ্ট হতে পারে না, তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতিকে মানে না, এরকম ছাত্রলীগ কর্মী আমার জানা মতে নাই। ইভেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আর আমাদের একদম অভিভাবক যিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনিও এটা বরদাস্ত করবে না। তো সেই জায়গা থেকে যারা বঙ্গবন্ধুর আদর্শ ফলো করে তারা এই ধরনের কাজকর্ম করতে পারে না। তো কোন সন্ত্রাসী কে বা কারা করছে এটা ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পারবেন বা জেনেছেন। তো এখন তারা কি উদ্দেশ্যে নিয়ে করেছে এটা আমরা জানি না। হঠাৎ করে আমরা সভাপতি সাধারণ সম্পাদক আসি, তারা মেশিন বা যেটা আগ্নেয়াস্ত্র বলে সেইগুলো শো করে এইটা করছে, একটা বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে। যদিও আমরা ছাত্রলীগের যারা কর্মী ছিলাম তারা সস্তে বসে সুন্দর মতো প্রতিহত করার চেষ্টা করছি বা সুশৃঙ্খলভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি। ইভেন সেটা হ্যান্ডেলও করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবার বর্ধিত সভা ওপেন করছি বা বর্ধিত সভা চলমান আছে। তো যারা এই কাজটা করছে, কেন করছে, কী কারণে করছে আমরা জানি না, এটা আমরা জেনে আপনাদেরকে এরা হঠাৎ করে এসেই এখানে হট্টগোল শুরু করছে, চেয়ার টেয়ার তুলে বাড়ি মারা শুরু করছে। এই তো প্রেসিডেন্ট সেক্রেটারিকে ওইভাবে বকাবকি করলে হয়তো পেছনে করতে পারে, আমাদের সামনে করেনি, আমাদের সামনে করে তারা কি কোনো দাবির কথা বলছে বা কোনো তাদের কোনো দাবি টাবি নেই। এখানে কি হচ্ছে, ছাত্রলীগের কোনো প্রোগ্রাম হতে পারবে না ইত্যাদি ইত্যাদি এই সবটাই। অভিযোগ করেন দেখছেন কিনা বা পরিচিত মুখ আমরা শুনছি যে এই বিষয়ে আমি এখনও জানাতে পারতেছি না। আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি দুজন বসে আমরা একটু, কারণ আসলে স্পেসিফিক কারা ছিল দু একজনের নাম করে তো আমি পুরোটা নির্দিষ্টভাবে বলতে পারি না, আর না জেনে তো কারো সম্পর্কে যেহেতু একটা সন্ত্রাসী হামলায়, তো ছাত্রলীগ কি কোনো আইনগত ব্যবস্থা নেবে কিনা? না, অবশ্যই ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে। সেখানে আমরা তো যদি বেআইনি কোনো সিদ্ধান্ত নিতাম তাহলে এখানে আমরা নিতে পারতাম, সেই সক্ষমতা আমাদের দুজনের আছে, কিন্তু আমরা কিন্তু সেটা নেই। এর কারণ হচ্ছে আমরা আইনি ওয়েতেই যাব, আইনি প্রসেসে যেটা আমাদের ন্যায্য বিচার আছে বা ন্যায্য পন্থায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা একজন ছাত্রলীগের কর্মী যেটা করবে আমরা দুজন সেটাই আসলে করবো, চেষ্টা করব। না, আসলে আক্রমণ বলতে কিছু না। আমি আসলে আপনারা জানেন যে এখানে আমরা আমাদের আজকে বুদ্ধিজীবী দিবস পালন করে আমাদের আজকে বিশেষ বর্ধিত সভা আমরা এখানে পালন করছি। বিভিন্ন উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, বিভিন্ন কলেজ, পৌর ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এখানে এসেছে। তো আসলে এখানে আমাদের একজন জনপ্রতিনিধির ছেলে, আসলে উনি পাবনাতে থাকেন না, ছাত্রলীগ আগে করছে এখন করে না। আমরা দুজন আসলে আমরা কখনো দেখি না। তো আসলে আমাদের এখানে বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে এবং 1952 সাল থেকে এ পর্যন্ত যারা আমাদের এই দেশে হত্যা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করছিলাম। এই নীরবতার মধ্যে এসে তারা অতর্কিতভাবে পেছন থেকে হৈ হৈ করে হামলা করেছে। তো আসলে আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখা অবশ্যই এর কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু আপনারা জানেন আগামী 7 জানুয়ারিতে আমাদের দ্বাদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আসলে অন্য কিছু মাথায় নাই। আমাদের একটি লক্ষ্য, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে সকলকে আমরা বুঝিয়ে, এই উন্নয়ন সম্বন্ধে বুঝিয়ে আমরা চাই যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হোক এবং একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সে কাজ করবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আপাতত আমাদের এটাই আর কি। আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, তাদেরও আমরা দৃষ্টি আকর্ষণ করব। আর আসলে সন্ত্রাসীদের কোনো অবস্থান নাই, সন্ত্রাসীদের কোনো অবস্থান ছাত্রলীগে থাকতে পারবে না। আমরা এই চেষ্টাই করবো ইনশাআল্লাহ।
না, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসন রয়েছে, আপনারা জানেন পুলিশ প্রশাসনের কাছে আসলে আমি শুনেছি যে তারা অস্ত্র বের করেছিল, দেশীয় অস্ত্র, দেশীয় পিস্তল, চাপাটি এগুলো বের করেছিল। তো অবশ্যই এখন আপনারা জানেন ডিজিটাল দেশ, অনেকের কাছে ভিডিও রয়েছে। অবশ্যই আমরা এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দিব এবং চিহ্নিত করে আমি আশা করি এবং আমাদের দুজনের এই সিদ্ধান্ত অবশ্যই এদের আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাবো প্রশাসনের কাছে। সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের পাবনাতে 5টি আসন। এই পাবনা 5টি আসনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিয়েছে, আমরা তাদের জন্য তাদের কাঁধ মিলে আমরা চেষ্টা করব দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত নওগাঁ প্রতীকে সকলকে ভোট দেওয়ার উদ্বুদ্ধ করে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে আমাদের পাবনাতে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। তো আমরা বিশ্বাস করি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষ থেকে কাজ করব। স্ব থানাতে আপনারা একটি কর্মী সভা, বর্ধিত সভা দিবেন এই নির্বাচনকে কেন্দ্র করে।